গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সত্যিই একটা সুন্দর সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে ব্লগটা অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। খুঁটিনাটি সংসারের সমস্ত কাজ তোমাদের কাছে আজকে শেয়ার করেছি। আর আমার লাইফটাই তো তাই, সারাদিনে কী করলাম না করলাম, কী রান্না করলাম, কী খেলাম, তার কোনো ঠিক নেই। সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। ঘুম থেকে একদম উঠতে আজকে ইচ্ছা করছিল না, দেখেই বুঝতে পারছো চোখে আমার এখনও অনেকটাই ঘুম। কিন্তু কি করব, উঠতে তো হবেই। কাজ কে করবে বলো? আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। আমার সংসারে তো আর কাজ করার কেউ নেই। লোক আছে অনেক, কিন্তু কাজ করার কোনো লোক নেই। মানুষ অনেকজনকে নিয়েই থাকি, কিন্তু লোক নেই। তো যাই হোক, ইচ্ছা না থাকলে উঠতে হবে। আর রোজ সকালে যখন উঠি না, তখন মার কথা খুব মনে পড়ে। কেন বলো তো? আমি ভাবি মা যদি থাকতো তাহলে কত ভালো হতো। মা বলতো, আমিই করে দিচ্ছি, তোর কম্বলটা গুছিয়ে দিচ্ছি, তোর বিছনা গুছিয়ে দিচ্ছি, তুই মুখ ধুয়ে আয়, আমি তোকে চা দিচ্ছি। মানে এরকম আর কি মনে হয়। দুদিনের জন্য যখন বাপের বাড়ি যাই, সত্যি অনেকটা রেস্ট পাই, অনেকটা আরাম পাই, অনেকটা মন আনন্দ নিয়ে আমি থাকি। হ্যাঁ, মনটা হয়তো খারাপ লাগে, ছেলেকে ছাড়ে না তোমাদের দাদাভাই, তাই ছেলেকে নিয়ে যেতে পারি না, একাই যাই। কিন্তু তবু বেশ ভালো লাগে মনটা। তো যাই হোক, এখানে দেখো বিছনার চাদর টাদরগুলো ঠিকঠাক টান টান করে কম্বল টম্বলগুলো ঝেড়ে দিচ্ছি। কেন, প্রচণ্ড ঠান্ডাতে তো না কম্বল না পেতে না শুতেই পারছি না, এতটাই ঠান্ডা পড়েছে আর কি। তো আমাদের কলকাতা শহরে জানুয়ারি মাস অবধি মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ঠান্ডাটা একেবারেই কমে যায়। তো যাই হোক, আর আমি তো শীতকাল একদম দু চোখে দেখতে পাই না, আমার অসহ্য লাগে। তো সকালবেলা উঠে আগে জানলার দরজাগুলো খুলে দিচ্ছিলাম, কেননা একটুখানি রোদের আবহাওয়া ঢুকবে, একটু ঘরটাও একটুখানি ঠান্ডা হবে। মানে ঘর তো এমনি ঠান্ডা, যাই হোক। তারপর দেখো নিচে চলে এলাম, আর এসে কিন্তু আজকে বাসি বাসন কোসন মাজা গোছানো এইসবগুলোই আজকে সকালবেলা করে নিচ্ছি প্রথমে। চা খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, চাটা খেয়েই কিন্তু একদম কাজে হাত দিয়ে দিয়েছি। কারণ সকালবেলা উঠে যতক্ষণ না আমি এই রান্নাঘরের কাজটা কমপ্লিট না করবো, আমার ঠিক শান্তি লাগে না। কারণ রান্নাঘরের কাজটা হলো সকালবেলার প্রথম এবং বড় কাজ। সেটা হলো বাসন মাজা, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করা, রান্নাঘরটাকে একটু মোছা। এইগুলো আমার একটা প্রধান কাজ, আর যার জন্য কিন্তু আমার মানে ওটাই আমার সর্বপ্রথম কাজ যাকে বলে। তো যাই হোক, বাবু যেহেতু ছিল, তো এই বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে। আর কেউ ভিডিওটা করে দিলে সত্যি অনেকটা সুবিধা হয়, যেহেতু আমার কোনো ফোনের স্ট্যান্ড নেই। আর সকালবেলা আজকে রান্নাঘরটা এমনি মোছামুছি করবো ভেবেছিলাম, করতে গিয়ে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে ফেলেছি, মানে মেঝে ঠেঝেগুলোও ঘষে ফেলেছি আজকে, টাইলসগুলো ধুয়ে পরিষ্কার করেছি, মানে এইসব টুকিটাকি সমস্ত কাজ কিন্তু আজকে রান্নাঘরে করেছি। তো তারপরে ঘরটা পুরো মুছলাম, তারপর দেখো চৌকিটা মুছলাম। কালকে কিন্তু চৌকিটা মুছে গেছিলাম, তো সেই জন্য সামনেটা মুছলাম, কারণ কালকে রাত্রিবেলা যে রুটি করেছিলাম আটাটা পড়েছিল, তো সেটা একটু মুছে নিলাম, কারণ একটু পরেই আবার এখানে বসে আমি আবার তরকারিগুলো কাটবো। তো সেই কারণের জন্য, আর আমাদের রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়, তো যার জন্য ভালো করে আর কি মুছতে লাগে। আর কি বলো তো, মেঝেটা লাল মেঝে হলে কি হবে, ওই জুতোর পায়ের ছাপ পড়ে এতটা দাগ দাগ হয়ে যায় না, যে যার জন্য ভালো করে না মুছলে লাল মেঝেটার কালারটা ঠিক আসে না। তো আমি যখনই রান্নাঘর মুছি, তখন কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মোছার চেষ্টা করি। কিন্তু তবুও মানে কি বলবো বলো তো, পাখা ছেড়েও যায় যাতে শুকিয়ে যায় রান্নাঘরটা। কিন্তু তবু যেন কেন জানি না এত পায়ের দাগে কাদা কাদা হয়ে যায় না রান্নাঘরটা, কি বলবো তোমাদের। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু মানে সমস্ত কিছু পরিষ্কার করে কাজকর্ম করে নিলে কিন্তু সত্যি অনেকটাই কিন্তু আর কি ভালো লাগে, আমার অন্তত সেটাই মনে হয়। তো যাই হোক, এখানে সমস্ত গুছিয়ে পরিষ্কার করলাম। তারপর ছিল প্রায় অনেকটা বাসন, সেই বাসনগুলো সমস্ত গুছোলাম। তারপর দেখো এখানে রান্নাঘরের টাইলসগুলো একটু পরিষ্কার করছিলাম, কারণ আমি মোটামুটি সপ্তাহে একদিন করে কিন্তু রান্নাঘরের টাইলসটা পরিষ্কার করি, মেঝেটা একটু তেল কাস্টে হয়ে যায় সেটার জন্যে। তারপর সাদা টাইলস তো এতটাই নোংরা হয়ে যায়, মানে কি বলবো তোমাদের, দূর থেকে হয়তো ক্যামেরায় তোমরা পুরোটা দেখতে পাও না, কিন্তু আমি দেখতে পাই এতটা তেল কাস্টে আর হলুদ আঠা আঠা মতো হয়ে যায় না, আমার দেখতে বিচ্ছিরি লাগে। আর একবারে বেশি নোংরা হলে তখন পরিষ্কার করতে অনেকটা কষ্ট হবে, তো সেই জন্য আমি অল্প মানে নোংরা থাকতে তেল কাস্টে হতে হতেই কিন্তু আমি সবটা কিন্তু পরিষ্কার করে নিই। তো যাই হোক, এখানে একদম মেঝে ঠেঝেগুলো ভালো করে ব্রাশ দিয়ে দেখো ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। আর আজকে সার্ফ ছিল না, কি করব, ভিম বার দিয়েই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেছি। অসুবিধে কিছু হয়নি, পরিষ্কার কিন্তু হয়েছে। অনেকে আছে কি বলতো, সার্ফের জল দিয়ে করে বা রান্নাঘরের কোনো কিছু মানে ডিটারজেন্ট দিয়ে করে, আমার দরকার হয় না, আমি ভিম বার দিয়েই বেশিরভাগ করি, যেটা হাতের সামনে পাই সেটা দিয়েই করি। তো যাই হোক, আর বেশ ঠান্ডাও লাগছিল, কিন্তু ঠান্ডা লাগলে তো হবে না, কাজ তো আমাকে করতে হবে। তো যাই হোক, টান্নাঘরগুলো সব পরিষ্কার করলাম। রান্নাঘরের যদিও আমি সিঙ্কে দাঁড়িয়ে বাসন মাজি, মেঝেতে তো বাসন আমি মাজি না, কিন্তু তবু
মেঝেটাতে দিয়ে জল যায় তো কিরকম একটা আঠা আঠা তেল কাস্টে হয়ে যায়। তো সেই জন্য মেঝেটাও একটুখানি ঘষে দিয়েছিলাম। আর এদিকে দেখো টাইলসগুলো একদম জল দিয়ে ভালো করে ধুলাম। আর ওই ডাস্টবিনটা বাইরে ফেলে দিয়ে এলাম, এসে ডাস্টবিন বালতিটাও সাবান দিয়ে একদম মেজে ঘষে পরিষ্কার করে দিলাম। মানে পরপর যে কাজগুলো সেগুলো কিন্তু সমস্ত আমি করলাম। যদিও আমি দুদিন ধরে কিন্তু ভিডিও করতে পারছি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ভীষণই খারাপ। তো যাই হোক, এটা আগের ভিডিও ছিল, তাই সেটাকে এডিটিং করতে বসলাম। তারপর ছাদে এলাম, আর এসে আজকে কিন্তু ননদের জামা কাপড়গুলো কাচছিলাম। ননদের শরীরটা ভালো না, জ্বর হয়েছে, তো ও বলেনি জামা কাপড় কাচতে, আমি নিজে হতেই জামা কাপড়গুলো ওর কেচে দিয়েছিলাম। তো আমারগুলোও কেচেছিলাম, আর ওদিকে কিন্তু ননদেরগুলোও কেচে দিয়েছিলাম। মানে আমি কি বলতো, মানে কারোর কোনো অসুবিধা দেখলে একটুখানি করে দিতে ভালোবাসি, কিন্তু কি বলতো, আমার অসুবিধা হলে আমাকে কিন্তু তখন কেউ করে দেবে না। তখন যদি আমার একটা নাইটিও পরে থাকে, ছেলের যদি একটা প্যান্টও পরে থাকে, তখনও সেটা কিন্তু আমাকে জলে ধুয়ে দেওয়ার লোক নেই, কেচে দেওয়া তো অনেক দূরের কথা। কিন্তু আমি কিন্তু বাড়িতে যখন যেহেতু একসাথে সবার সাথে থাকি, আমি কিন্তু সবার সুবিধা অসুবিধাগুলো কিন্তু দেখি। হয়তো 10 বার না পারলেও 2 বার অন্তত হাত বাটিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করি। কিন্তু আমার শরীর খারাপ হলে বা আমার কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু কেউ করে দেখার লোক থাকে না। তো যাই হোক, নন্দগুলো কেচে আর এখানে দেখো ঝপাঝপ মেলে দিচ্ছিলাম। কারণ এগুলো ছাদে না মেললে একটাতেও জল শুকোবে না, মানে জল ঝরবে না। এখন প্রায় মোটামুটি 9:30 কি 10টা বাজে। নাইটিটা দেখো পুরো ভিজে আমার চৌচির অবস্থা হয়ে গেছে, একদম চৌচির। যাই হোক, তাও কেচে ধুয়ে একদম ছাদে রোদে মেজেছি। তবে রোদে কাচলে কী হয় বলো তো, একটু কষ্টটা আর কি কম হয়। নয়তো মানে এতটা রোদ থাকে না, তখন খুব আর কি অসুবিধা হয়। তো তারপর দেখো এখানে সব কেচে ধুয়ে মিছিল, আর দেখতেই পাচ্ছ ভাগে ভাগে কিন্তু বালতি করে সমস্ত কিন্তু আমি ভিজিয়েছি, যাতে মানে আলাদা আলাদা করে কেচে দিতে সুবিধা হয়। আর ওই একবারে না আমি কখনো সময় কাচি না, ওতে আমার মনে হয় কি ধোয়াটা ভালো হয় না। আলাদা আলাদা করে ধুয়ে দিলে কিন্তু অনেকটা আর কি সুবিধা হয় আর কি কাচা ধোয়া করতে। তো যাই হোক, এখানে সমস্ত ননদেরগুলো আগে কেচে মেলছি, আর আমারগুলো আমি ভিজিয়ে রেখেছি, আমারগুলো আমি পরে কাচবো। এই একটা মানে একটা করে নিই আর কি, তারপর কিন্তু বাকিটা আর কি করবো। তো যাই হোক, সোয়েটারটা খুলে নিয়েছিলাম, বেশ ছাদের রোদে কিন্তু গরম লাগছিলো, সেই জন্যই ছাদের রোদেতে মানে সোয়েটারটা খুলে নিয়েছিলাম। তো সোয়েটারটাও আমি কেচে দেবো আর কি। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, তারপর আবার আসছি। এইমাত্র নিচে এলাম, সমস্ত কাটলাম। তো যেটা রান্না হবে সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। এখানে বেগুন ভাজা হবে ডাল দিয়ে খাওয়ার। তো বেগুন ভাজা কেটে নিয়েছি, মাছের ঝোলের আলু, মাছের তেল এনেছে, আর মাছ এনেছে, যেটা এখন দেখো জলে চুবিয়ে টুবিয়ে রেখে দিয়েছি, মানে ধোয়া হয়ে গেছে, আরেকবার করে ধোবো। আর এখানে ভাত বসিয়েছি। রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত, যেটা রোজ করি। এখানে করেছি মুসুরির ডাল পাতলা করে কালো জিরে আর মেথি সম্বার দিয়ে। এখানে করেছি দেখো বেগুন ভাজা ডাল দিয়ে খাওয়ার। এখানে আছে দেখো মাছের তেল, ঠিক আছে, ভেজে রেখেছি, প্রচুর তেল বেরিয়েছে মাছের তেলটা থেকে। আর এখানে আলু দিয়ে বড়ি দিয়ে শীতকালে যেরকম হয় কাতলা মাছের ঝোল, তো সেটা করেছি। তো এই হলো আজকে আমার দুপুরবেলার মেনু। ছাদে এলাম, বাবু এখন স্নান করতে ঢুকেছে, বাবু একটু শ্যাম্পু করবে, তো সেই জন্য শ্যাম্পুর জন্য গরম জল ঠরম জল সব দিলাম। আর এখানে আমি এলাম ছাদে দেখো জামা কাপড় তুলতে, সকালে যেগুলো কেটেছিলাম। তো ননদেরগুলো ননদ তুলে নিয়ে চলে গেছে, আমারগুলো মেলা রয়েছে। চলো আমি এখন জামা কাপড়গুলো সব তুলে নিই আর কি। যেহেতু আজকে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য দেখো আজকে কিন্তু ঘর ঠরগুলো একটু মুছে নিচ্ছিলাম। তো আজকে সকালবেলা তো রান্নাঘরের কাজটা করেছিলাম বলে আমার আর সময় হয়নি যে এদিকটা মুছবো। তো যেহেতু এখন আবার মানে সময়টা পেলাম, আর বেলাটা অতটা হয়নি। হয়নি বলতেও ভুল বললাম, 3টে 3:30 কিন্তু বেজে গেছে। তো ননদকে বললাম যে তুমি খেয়ে নাও, আর আমার শাশুড়িকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও ভাত খাইনি। তো সকালের দিকে ওই 1টার সময় একটুখানি ভাত খেয়েছিলাম। তো পরে গিয়ে আমি আবার ভাত খাবো, কারণ আমার কাজ থাকলে না তখন খাওয়ার চিন্তা একদম মাথার মধ্যে থাকে না। আর দেখবে খেয়ে দিয়ে না মানে পেট ঠেসে খেয়ে তখন কিন্তু কোনো কাজ করা যায় না, বিশেষ করে এই ধরনের পরিশ্রমের কাজ। তো সেই জন্য অল্প করে একটু একটা ভাত খেয়েছিলাম, মনে মনেই রেখেছিলাম যে ঘরগুলো আজকে মুছবো। তো যাই হোক, তারপর দেখো এখানে ঘরগুলো মুছে নিচ্ছি। আর লাল মেঝে তো প্রচণ্ড ধুলো নোংরা হয়। আর বাবু ছিল, তো বাবুকে জন্য বললাম, বাবু একটু ভিডিওটা করে দে। তো বাবু ভিডিওটা করে দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ কি ময়লা কালো জল পড়ছে। তো লাঠি দিয়ে তো এমনি মুছি, কিন্তু সব জিনিস কিন্তু ঠিকঠাক লাঠি দিয়ে কিন্তু মোছা যায় না। তো সেই জন্যে লাঠি দিয়ে আর মুছিনি, আজকে ন্যাকড়া ভিজিয়েই একদম বসে বসে ঘরটা মুছছিলাম।
একদিনে যখন কাজের চাপটা একটু বেশি পড়ে, সত্যি কথা তখন না শরীরটা ভীষণ খারাপ লাগে। তখন আর অন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো আজকে যেহেতু এক্সট্রাই কাজগুলো করেছিলাম, তো সেই জন্য আজকে আর রাত্রিবেলা রান্নার কোনো ঝামেলা আমি রাখিনি। কারণ ননদকে বললাম যে, "আজকে আমার অনেক এক্সট্রা কাজ পড়েছে। আমি রাতে কিছু রান্না করব না। তোমরা পাউরুটি আনো, পাউরুটি খাওয়া হবে।" তো তারপর দেখো এদিকে মুছতে সিঁড়িটা মুছলাম। ওদিকে শাশুড়ি ঘর, ননদের ঘর সবটাই কিন্তু আমার মোছা হয়ে গেছে। তারপরে এইদিকের এগুলো মুছছিলাম। তো যাই হোক, এত কিছু করার পরেও না সারাদিন পর একটাই কথা, সকাল থেকে আমি কি করলাম? যখন এই কথাটা সারাদিন পর গিয়ে শুনি তখন মনে হয় যে করা আর না করা আজকে আমার সব সমান হয়ে গেল। কিন্তু তবু পরের দিন সকালবেলা উঠে কিন্তু সেই একই চিন্তা করি যে কোন কাজটা করব আর কোন কাজটা করব না। এটার মাথায় নিয়ে কিন্তু কাজটা আমি শুরু করি। কিন্তু কি করব বলো? দিনের শেষে কিন্তু সেই একটাই কথা যে আমি কি করব আর কি করব না। তো যাই হোক, এখানে দেখো ঘরগুলো মোছার পর এখানে সিঁড়িটাকে মুছে নিচ্ছি। গাই গাই গাইতে হ্যাঁ হ্যাঁ তাই আছি তো সারাদিনের সব কাজ সারার পরেই এখন সন্ধ্যেবেলা হয়েছে। আর সন্ধ্যেবেলা নিচে এলাম। ছেলেকে নিয়ে আজকে নিচে এসেছি। কারণ ছেলেকে বললাম যে, "বাবু আজকে একটু কড়াইশুঁটি ছুলিয়ে দে।" তো তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা প্রায় ১ কিলোর মতন কড়াইশুঁটি আর ২ কিলোর মতন মিষ্টি মানে ছোট আলু নিয়ে এসেছিল। তো পরের দিন আমি কড়াইশুঁটির কচুরি করব, আলুর দম করব। সেইজন্য আগের দিন রাত্রিবেলাতেই আমি একটু ছুলে রাখছিলাম। তো এখন রাত্রিবেলা বলাটা ভুল, একটু ভুল হলো তোমাদের বলতে। এখন সন্ধ্যেবেলা। তো বাবুকে নিয়ে নিচে নামলাম। তো বাবুকে বললাম, "একটু কড়াইশুঁটিটা ছুলে দে।" তো ও কড়াইশুঁটি ছুলতে বসলো আর ও খুব তাড়াতাড়ি কড়াইশুঁটিটা ছোলে। তো সেইজন্য ও ছুলে দিচ্ছিল। তো আমি ভাবলাম কি যে আ ফ্রিজটা একটু মুছে নিই। কারণ অনেকদিন হয়েছে ফ্রিজটা আবার মোছা হয়নি। তো একবারে কড়াইশুঁটির কচুরির পুরটাও বানিয়ে রাখবো। কারণ পরের দিন কি হবে, কড়াইশুঁটি ছুলে পুর করতে, তারপর আলুর দমের ছোট আলুর দমের খোসা ছাড়িয়ে আলুর দম করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেইজন্য আমি চিন্তা করলাম যে না, কড়াইশুঁটিটা ছুলে নিলে পুরটা করতে অনেকটা তাড়াতাড়ি হবে। তো তাড়াতাড়ি করব সেইজন্যেই করলাম আরকি। আর এখানে দেখো একদম সুন্দরভাবে ফ্রিজটাও মুছে নিলাম। তো যাই হোক, রান্নার কাজে তো কেউ আমাকে হেল্প করার নেই। আর সংসারের কাজেও আমাকে কেউ হেল্প করার নেই। যতটা পারি নিজে, নিজেই করি, আর সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আরকি সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো আর আজকে ভিডিওটা এডিটিং করছিলাম একদম সন্ধ্যেবেলাতে। জানি না কোনো গাড়ি ঘোড়ার কোনো কিছুর আওয়াজ তোমরা পেতেও পারো। কারণ রাত্রিবেলা এখন আমি ভিডিও এডিটিং না একদম করতে পারছি না। প্রচণ্ড আমার ঘুম চলে আসে সেই কারণের জন্যে। তো যাই হোক, এখানে ফ্রিজ-ট্রিজগুলো একদম মুছে নিলাম। আর নিয়ে তারপরে চা করে একদম উপরে যাব। মানে পরপর স্টেপ বাই স্টেপ কাজ, ওটাই আমার পক্ষে অনেকটা সুবিধাজনক আরকি হয়। নয়তো কী হয় বলো তো? ওই আগের পরের কাজ, পরেরটা আগের কাজ করলে আমার পক্ষে কাজ করা খুব অসম্ভব অসুবিধাজনক ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আজকে ফ্রিজটা খুব ভালো করেই মুছলাম। মানে সকাল থেকে তো দেখতেই পেলে রান্নাঘরটা পরিষ্কার করা, এটা ওটা অনেকটা কাজেরই চাপ ছিল। আর যখন আমার বেশি কাজের চাপ পড়ে না, তার ২-৩ দিন পর আমার শরীরটাও একটু খারাপ হয়। কেন জানি না, এটা ১ম থেকে। কিন্তু কী করব, সংসারে থাকতে গেলে এটা ওটা কাজ কিন্তু প্রচুর কাজ চলে আসে। কারণ সংসারে থাকতে গেলে হিসাব করে কিন্তু কোনো কাজ করা যায় না। আমি অন্তত এটাই মনে করি। তো
তো যাই হোক, আজকে আবার ভিডিওটা এডিটিং করতে করতে আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, চোখ বন্ধ করে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। কিন্তু কী করবো, একবার ভেবেছিলাম ভিডিওটা এডিটিং করে নিই, তারপরে ভিডিও এডিটিং করতে করতে যে এতটা ঘুম পাবে সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, যেটাই হোক না কেন, তো চলো ফ্রিজটা মুছে নিই, তারপরে গিয়ে বাকি কাজগুলো সারবো, কারণ চা করব। আর এখন শীতকাল বলে আমি একটুখানি চা করছি আর কি, মানে চা করে চা খাই না। গরমকালে কিন্তু আমার একদম চা খাওয়ার নেশা নেই, একদম সকালবেলায় আমার চা খাওয়ার নেশা নেই। তো যাই হোক, আর এখানে দেখো ফ্রিজটা আমার মোছা কমপ্লিট হলো। আর ওদিকে দেখো বাবুও কিন্তু কতটা কড়াইশুঁটি ঝুলছে, তোমরা একবার দেখো, প্রায় পুরো 1 কিলো কড়াইশুঁটি, কারণ আমাদের বাড়িতে 1 কিলো কড়াইশুঁটি ছাড়া কিন্তু হয় না কড়াইশুঁটির কচুরি, মানে 50টা কড়াইশুঁটি করতে গেলে 1 কিলো কড়াইশুঁটি কিন্তু লাগে। তো এখানে কড়াইশুঁটিটা ছুলছিল। তারপর দেখো এখানে কিন্তু আমার আলুর দমের আলুটা আমি ছুলেছিলাম, তো সেটাও দেখো ছোলা হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি যাতে কাল সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো সেটা হয়ে গেল, আর তারপর বসিয়ে দিয়েছিলাম চা। আর ওখানে দেখো এদিকে কিন্তু আমি কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর কড়াইশুঁটির পুরটা, একদম মানে কড়াইতে লেগে ধরেছে সুন্দর, মানে 1 কিলো কড়াইশুঁটিতে কয়টুকুনি পুর বেরিয়েছে সেটাই তোমাদের দেখালাম। তো যাই হোক, এখানে এটা করলাম, তারপর দিকে চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর একটু রেস্ট করবো, কারণ সকাল থেকে প্রচুর কাজকর্ম করছিলাম। তো চলো আজকের ভিডিওটা সন্ধ্যাবেলাতে চা খেতে খেতেই শেষ করি। কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে আবার চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, টাটা।